যারা বিএনপির সাথে সম্পৃক্ত, যুবদল ছাত্রদল করে, এদের সাথে একটু ঘরোয়াভাবে বসবো। এই এলাকা আসি না, 5ই আগস্টের পরে আসতে পারি না, এটা কিন্তু সেটা ওরা আপনাদের সকলকে নিয়ে এক সমাবেশে পরিণত করে ফেলেছে। এই জন্য আল্লাহ রব্বুল আলমের দরবারে লাখো কোটি শুকর, আলহামদুলিল্লাহ। যাই হোক, যেহেতু সমাবেশই হয়ে গেছে, আজকে সবার সম্মানিত সভাপতি 9 নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু হানিফ উপস্থিত আছেন, বিএনপির সকল নেতৃবৃন্দ। সন্ধ্যা হয়ে গেছে, সবার ডেজিগনেশন ইতিপূর্বে সবাই বলেছে। মূলত আমার বক্তব্যটা হলো এইখানে যে বাংলাদেশের রাজনৈতিক দল সংমিশ্রিত হয়ে গেছে। আমরা অনেকে মনে করি জামাত বিএনপি একই জিনিস, জামাত আর বিএনপি একই জিনিস। কেন মনে করি? বিগত নির্বাচন হয়েছে, 4 দলীয় ঐক্য জোটের নির্বাচন হয়েছে। আমাদের এখানে জামাতের প্রার্থী মাওলানা মুফতি আব্দুল সত্তার সাহেব ছিলেন, তাই না? আমরা সবাই তাকে সত্তার মাওলানা সাহেবকে ভোট দিয়েছি। এরপরেও ছোট ছোট যেসব নির্বাচনে অংশগ্রহণ করেছে, সেই নির্বাচনে আমরা দেখেছি যে জামাতের প্রার্থী ধানের শীষ মার্কা নিয়েও আসছে না। এই কারণে বিভিন্ন জায়গায় একটা সংমিশ্রণ হয়ে গেছে, সবাই মিশে গেছে। জামাতরাও মনে করে বিএনপি মানেই জামাত, বিএনপিরাও মনে করে জামাত মানেই বিএনপি। মূলত এই কথাগুলো আমার কর্মীদের সাথে আলোচনা করতেই আসার উদ্দেশ্য ছিল যে আসলে না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা রাজনৈতিক সংগঠন, জামাত ইসলাম আরেকটা রাজনৈতিক সংগঠন, দুইটা সম্পূর্ণ আলাদা। যদি কেউ বলেন যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, তবে তিনি জাতীয়তাবাদী দলের নেতা কর্মীর সাথে সম্পৃক্ত থাকবেন। যদি কেউ বলেন আমি জামাতে ইসলামী করি, তা তিনি জামাতে ইসলামের নেতা কর্মীদের সাথে সম্পৃক্ত থাকবেন। সর্ব জায়গায় বর্তমানে ভাগাভাগি চলতেছে। একটা ইউনিয়নে যদি কোনো কার্ড আসে বর্তমানে, যে এরকম বাথরুম আসছে,